আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ব্লগ নিয়ে এসেছি। সেটি হচ্ছে আমি কয়েকদিন আগে ইফতার করছিলাম এক জায়গায়। তো সেটার বিস্তারিত চিত্র আমি তুলে ধরব। তো আমি একটা কাজে গিয়েছিলাম রাজনগর। তো সেখান থেকে আসার সময় আমার ইফতারের সময় হয়েছিল এবং প্রতিমধ্যে আমি দেখলাম যে যাত্রাপথেই আমাকে ইফতার করতে হবে। তো আমি সচরাচর যখন ইফতারের সময় হয় তখন বাইরে কোথাও গেলে রেস্টুরেন্টে বা হোটেলে যেখানে ইফতার করা যায় সেখানেই বসে পড়ি। তো আমি আজকে টেংরা বাজার একটা রেস্টুরেন্ট, সেখানে আজকে ইফতার করব। তো আজকের ইফতারের আইটেম ছিল সচরাচর ইফতারের সময় যেগুলো থাকে সেগুলাই। তো আমি গিয়ে রেস্টুরেন্টে বসতেই দেখতে পেলাম সেখানে বিভিন্ন ধরনের ইফতার সাজানো আছে প্লেটে প্লেটে। তো নির্দিষ্ট সময় যখন ইফতারের সময় হবে তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে যাত্রীরা আসবেন এবং ইফতার করবেন, সেজন্যই তারা এখানে সাজিয়ে রাখে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তো আমি এই হোটেলে ইফতারের ধরেন 15 মিনিট আগে এখানে বসে পড়লাম। বসে আমি অপেক্ষা করছি ইফতারের জন্য এবং ইফতার করলাম। আজান দিল, খেজুর দিয়ে ইফতার শুরু করলাম। তারপরে পেঁয়াজু খেলাম, বেগুনি খেলাম, বিরিয়ানি খেলাম, তারপর আলুর চপ, এগুলো আস্তে আস্তে খেলাম এবং চিন্তা করলাম আসলে আজকে আমার কথা ছিল বাড়ি থেকে ইফতার করার, কারণ আমি বাড়িতে বলে আসছি যে আজকে ইফতার বাড়িতেই করব এবং সেই রকম টাইম শিডিউল নিয়েই বের হয়েছিলাম। কিন্তু কোনো একটা কারণে আজকে আমাকে ইফতার করতে হচ্ছে এই জায়গায়। এটা আমার আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না। একবার চিন্তা করছিলাম যে আমি যদি বাইরে ইফতার করতে হয় তাহলে রাজনগরে ইফতার করব, কিন্তু তারপর আমি চিন্তা করলাম না, তাহলে একটু আগাই সামনে গিয়ে ইফতার করব। তো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। জলে স্থলে যত ধরনের প্রাণী আছে সবারই রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন রিজিকের নির্দিষ্ট সময় আসবে তখন আল্লাহ এমনিতেই সেটা ব্যবস্থা করবেন। আমরা শুধু কাজ করব আর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। আল্লাহ কখন কার রিজিক কোথায় রেখেছেন সেটা একমাত্র আল্লাহরই ইচ্ছা, এর বাহিরে কিছুই নেই। তো আজকের ইফতারটা অনেক সুন্দর একটা ইফতার ছিল বাহিরের হিসাবে। দামটাও রিজনেবল ছিল, 70 টাকা ছিল এই ইফতারটা। তো এখানে আয়োজনে ছিল বিরিয়ানি, আর তারপর ছিল ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, খেজুর, শসা, এগুলাই এরা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ইফতার। সব হোটেল রেস্টুরেন্টে কিন্তু রমজান মাসে এই আয়োজনগুলো করে না। অনেক রেস্টুরেন্ট আমি দেখেছি বন্ধ করে রাখে 1 মাস। তো যারা যাত্রী আছেন তাদের জন্য এই পথে ঘাটের ইফতারটা অনেক উপকারে আসে। নির্দিষ্ট সময় ইফতার করা যায়। প্রথমে দেখলাম যে মানুষজন নেই, আমি একা। তারপর দেখতে পেলাম যে আস্তে আস্তে আসতেছেন এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন, পুরুষ, নারী, বাচ্চারা সবাই এখানে এসে বসছেন নির্দিষ্ট সময়ে ইফতারটা করার জন্য। তো এই ছিল আজকের ইফতার। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমি বের হলাম, বের হয়ে অন্যান্য কাজ করলাম। তারপরে পান একটা খেলাম। পান খেয়ে একটা বাস পেলাম পড়ালেখার, সেখানে উঠলাম। সেখানে উঠে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা হলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।